হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার 1 বছরের বাচ্চা রায়ান সকাল থেকে রাত পর্যন্ত কী কী খাবার খায়। এই ভিডিওটি তৈরি করার আমার একটিই উদ্দেশ্য, অনেক মা বুঝতে পারে না তাদের বাচ্চাদেরকে কী কী খাবার কিভাবে দেবে, অথবা একই রকমের খাবার দিতে দিতে বাচ্চাদের কাছে সেই খাবারগুলি একঘেয়েমি হয়ে ওঠে। এছাড়াও আজকে আমি তোমাদের সাথে বিভিন্ন রকম খাবারের আইডিয়া শেয়ার করব, যেগুলি হবে অবশ্যই পুষ্টিকর এবং তার সাথে টেস্টিও। এর সাথে আমি 1 বছরের বাচ্চার একটি খাদ্য তালিকা তোমাদেরকে দেব, যেটা আমি রায়ানের জন্য তৈরি করেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকো। ঘুম থেকে ওঠার পর 7:30 থেকে 8টার মধ্যে রায়ান ফর্মুলা মিল্ক খায়। আর রায়ানের যেহেতু 1 বছর হয়ে গেছে, আমি রায়ানকে কাউ মিল্ক দেওয়া শুরু করেছি, কিন্তু এত সকাল বাড়িতে যেহেতু ওই দুধটা এসে পৌঁছায় না, সেই কারণে আমি রায়ানকে এই টাইমটাতে ফর্মুলা মিল্ক দিয়ে থাকি। প্রায় 50 থেকে 60 ml মতো ফর্মুলা মিল্ক রায়ান খেয়ে থাকে। আর রায়ান নেসলে ন্যান এক্সিলা প্রোর ফর্মুলা মিল্কটা খায়। আর কাউ মিল্কটা আমি রায়ানকে যেভাবে দেওয়া শুরু করেছি সেটা একটু তোমাদের বলে দিই। প্রথমের দিকের 1 সপ্তাহ রায়ানকে শুধুমাত্র বিকেলের স্ন্যাক্স টাইমটাতে ওই গরুর দুধটা দেওয়া শুরু করি। তারপরে 1 সপ্তাহ পর থেকে বেড টাইম দুধটাও রায়ানকে কাউ মিল্ক দেওয়া শুরু করি। তো এরপর এই দুটো টাইমেই রায়ানকে এই দুধটা দেওয়া হয়, এবং সকালের দিকে যাদের কাছে কাউ মিল্ক অ্যাভেলেবেল আছে তারা দিতে পারো, আর যাদের কাছে নেই তারা ফর্মুলা মিল্ক দিতে পারো। সব সময় চেষ্টা করবে 1 বছরের বাচ্চাদেরকে 2 বারের বেশি যাতে দুধ না খাওয়ানো যায়, তবে 3 বার হলেও সমস্যা নেই, এটা আমাদের ডক্টর আমাদেরকে বলেছিল, তাই শেয়ার করে দিলাম। সকালের খাবার রায়ান খায় 9:30 থেকে 10টার মধ্যে। তো আজকের ব্রেকফাস্টে ওকে দিয়েছিলাম ওটস অমলেট। এটা বানানো কিন্তু ভীষণ সহজ। প্রথমে ওটস 2 চামচ নিয়ে একটুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, ওই 2 থেকে 3 মিনিট মতো। তারপর একটা ডিমকে ফাটিয়ে নিতে হবে, আর এর মধ্যে আমি অল্প একটু নুন দিলাম, তোমরা চাইলে নুনটা স্কিপ করতে পারো। আর দিলাম একদম 1 চিমটি গোলমরিচ। এরপর খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। ব্যাস, আর কোনোই কাজ নেই। একটা কড়াই গরম করে একদম সামান্য একটু ঘি দেবে, ঠিক আছে? ঘি বা বাটার তোমরা যে কোনো কিছু দিতে পারো। এরপর ওই ওটস আর ডিম দিয়ে যেটা মেখে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ ওয়েট করবে, একদিকটা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দেবে, আর বেশিক্ষণ ভাজবে না, যাতে শক্ত না হয়ে যায়, জিনিসটা যেন নরম নরমই থাকে, ঠিক আছে? তো এইটা হয়ে গেলে একটা প্লেটে সার্ভ করে খুব ভালো করে পিস পিস করে কেটে দেবে। 1 বছরের বাচ্চারা তো নিজের হাতে খেতেই শিখে যায়, তো ওরা নিজের হাতেই খুব ভালোভাবে খেয়ে নেবে। এরপর 11টা থেকে 11:30টার সময় করে আমি রায়ানকে একটু ডাবের জল দিয়েছিলাম। এটা প্রতিদিন দিই না, বাড়িতে যদি মৌসুমি লেবু থাকে তো মৌসুমি লেবুর রসটাও দেওয়া হয়, আবার মাঝে মাঝে ডাবের জলও দেওয়া হয়। রায়ান দুপুরের খাবারটা খায় 12:30 থেকে 1টার মধ্যে। আর আজকে রায়ানকে দেব ফ্রায়েড রাইস, যার জন্য রায়ান যতটা পরিমাণ ভাত খায় সেই ভাতটা নিয়ে নিয়েছি। আর তার সাথে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। সবজিগুলোকে আগে আমি একটু ভালোভাবে সেদ্ধ করে নেব। আর একটা কথা আমি বলে রাখি, আমার 1 বছরের বাচ্চাকে আমি সারাদিনে ফ্রায়েড আইটেম যে কোনো একবার দিই। আজকে সকালে ওটস অমলেটটা যেহেতু ফ্রাই ছিল, তো সে কারণে আমি চেষ্টা করি দুপুর এবং রাত্রির খাবার একেবারেই সিম্পল রাখার। কিন্তু আজ যেহেতু আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, আর ফ্রায়েড রাইসের রেসিপিটাও আমার তোমাদের সাথে শেয়ার করার ছিল, তো সেই কারণে আমি আজকে এটা বানাচ্ছি। না হলে কিন্তু দুপুরে বা রাত্রে কোনো টাইমে আমি ওকে আর ফ্রায়েড কিছু দিই না। দেখো, যেই সবজিগুলো আমি রেখেছিলাম সেই সবজিগুলোকে আগে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপর কড়াতে একদম অল্প একটু ঘি দিয়ে খুব ভালো করে সবজিগুলোকে ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে সামান্য একটু নুন দিলাম, আর আমি এখানে নুন হিসেবে বিট নুন ইউজ করি, ঠিক আছে? সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবে। আর তোমরা চাইলে এখানে অল্প একটু গোলমরিচ গুঁড়োও দিতে পারো। এরপর এই ভাতগুলোকে আমি সব দিয়ে দিলাম। তারপর একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর 1 বছরের বাচ্চাদের তো দাঁত বেরিয়েই যায়, এটা তো খুব সহজে খেয়ে নিতে পারবে। কিন্তু সমস্যা হলো এটা, রায়ানের এখনও দাঁত বেরোয়নি। তো জানি না কি হবে, ডক্টর আরও কিছুদিন ওয়েট করতে বলেছে, তো দেখা যাক কি হয়। আর তোমাদের বাচ্চারা কিন্তু এটা খুব তাড়াতাড়ি খেয়ে নিতে পারবে। আর এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। রায়ান বারবার এটাকে হাত দেখিয়ে দেখিয়ে বলছিল যেন আজকে আমি ওকে এটা দিই। তো আজকে ফ্রায়েড রাইসের সাথে আমি ওকে দিয়েছিলাম মাছ সেদ্ধ। হ্যাঁ, আমি রায়ানকে প্রতিদিন মাছ সেদ্ধ করেই দিই।
নুন ছাড়া শুধু হলুদ দিয়ে তোমরা চাইলে কিন্তু 1 বছরের বাচ্চার খাবারে নুন ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। বিকেলবেলা আজকে রায়ানকে দিয়েছিলাম আঙুর, আর রায়ান তো আঙুর খেতে খুব ভালোবাসে। তবে আঙুরগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, তারপর ওপরের যে খোসাটা থাকে পাতলা, ওটাকে না খুলে ফেলে দিতে হবে। তো আমি রায়ানকে এভাবে আঙুর দিই, ওর যেহেতু এখনও দাঁত হয়নি, তো খোসাটা তো চিবিয়ে খেতে পারবে না, গলায় লেগে যাবে, তো সে কারণেই আমি আঙুরের খোসাগুলোকে ছাড়িয়ে তারপর ওকে দিই। রাত্রের খাবারটা রায়ান খায় 7টা থেকে 7:30টার মধ্যে, আর আজকে রায়ানকে দিয়েছিলাম সাবুর খিচুড়ি। তার জন্য আমি অনেক কটা সবজি নিয়েছি, যেমন গাজর নিয়েছি, তারপর বাঁধাকপি, বিট, আর দেখো একটা ছোট্ট টমেটো নিয়েছি, এটা আমাদের গাছেই হয়েছিল, আর আলু, আর তার সাথে মটরশুঁটি নিয়েছি। তো প্রথমে এই সবজিগুলোকে খুব ভালো করে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এরপর দেখো আমি প্রায় 4 থেকে 5 ঘন্টা মতো সাবু আর মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তোমরা এখানে অন্য কোনো ডাল ইউজ করতে পারো। আর এটাকে না 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা ছোট কুকার বসিয়েছি, তোমরা চাইলে কিন্তু এটা কড়াইতেও করে নিতে পারো, তবে কুকারে করলে যেহেতু একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তো সেই কারণেই করছি। আর আমি কিন্তু রান্নার খাবার খুব একটা বেশি কুকারে করি না, এমনি নর্মাল কড়াইতেই বেশি করি। তো প্রথমে দেখো আমি কুকারটা গরম করে তার মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিয়েছিলাম, আর তারপরে যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম, বাঁধাকপি, বিট, গাজর, এই সমস্ত সবজিগুলো আর কি সব দিয়ে দিলাম। এরপর সবজিগুলোকে হালকা একটু নেড়েচেড়ে নিতে হবে, ভাজার দরকার নেই, ওই হালকা একটু নেড়েচেড়ে নিলেই হবে। তারপর এর মধ্যে কেটে রাখা টমেটোটাও আমি দিয়ে দিলাম, আর টমেটোটা একটু লাস্টে দিলাম, কারণ প্রথমে দিলে না সবজিগুলো একটু বসে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর এর মধ্যে ভিজিয়ে রাখা সাবু এবং ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও একটু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এটা কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া যাবে না, কারণ এটা না একটু বসে যায়, ঠিক আছে। তারপর এর মধ্যে জল দিয়ে দিয়েছি দেখো, তারপর আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর জলটা না তোমরা খিচুড়ির কতটা মানে পাতলা রাখবে বা কতটা গাঢ় রাখবে, সেই অনুযায়ী তোমরা এখানে জলটা দিয়ে দিও। তো আমার মনে হচ্ছে এই জলটাই লাগলেই হয়ে যাবে। আর একটু জল দিলাম, কারণ আগেরবার যেটা করেছিলাম না ওটা একটু গাঢ় হয়ে গেছিলো, তো সেই জন্য আমি এরকম জলটা দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে 2টো সিটি দিয়ে দেবো, ঠিক আছে। আর হ্যাঁ, আরও একটা কথা, আমি এর মধ্যে একটু মশলাও দিয়েছিলাম, যেমন অল্প একটু জিরের গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো, তোমরা চাইলে অল্প একটু গোলমরিচ গুঁড়ো ইউজ করতে পারো। চলো তাহলে এটা ঢাকনাটা আটকে আমি এটা সিটি দিয়ে দিই, আর একদম ওটা রেডি হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা কীরকম হলো। ফিরে আসলাম কিছুক্ষণ পর, 2টো সিটি হয়ে গেছে, আর তারপর গ্যাসের যে ভাপটা থাকে সেটাও বেরিয়ে গেছে। তো এরপর দেখো এটা কিন্তু আজকে আমার পারফেক্ট তৈরি হয়েছে। চলো এবার রায়ানকে খাবারটা আমি প্লেটে দিয়ে দিই। এরপর একদম রাত্রি 10টার সময় রায়ান আর একবার দুধ খায়, আর এই টাইমটাতে কিন্তু আমি রায়ানকে কাউ মিল্কই দিয়ে থাকি। এই হলো 1 বছরের বাচ্চার খাদ্য তালিকা। এই তালিকাটি আমি রায়ানের জন্য তৈরি করেছি, তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি এই খাবারের তালিকা ধরেই রায়ানকে প্রতিদিন খাবার দিই, তাহলে কি হয়, প্রতিদিন কি রান্না করে দেব এটা নিয়ে আর কোনো রকম সমস্যা থাকে না, জাস্ট খাতা দেখবো আর ওকে বানিয়ে দেব। তো চলো তোমাদেরকে প্রথম থেকে একদম দেখিয়ে দিই। দেখো, সপ্তাহের প্রথমেই সোমবার দিন ব্রেকফাস্টে রায়ানকে দিয়েছি কলা, আর তার সাথে একটা সেদ্ধ ডিম। এবার দেখো, আমি রায়ানকে একটা কলা তার সাথে একটা সেদ্ধ ডিম দিই। তোমাদের বাচ্চারা যদি 2টো কলার সাথে একটা সেদ্ধ ডিম খায়, মানে যতটা পরিমাণে খায় সেরকম পরিমাণে কলার পরিমাণটা বাড়াতে পারো, 2টো কি 3টে, এর থেকে বেশি না দেওয়াই ভালো। এরপর দেখো, লাঞ্চে রায়ানকে দিয়েছি ভাত, ডাল, মাছ, সবজি, এই সব, ঠিক আছে, বাঙালি ছেলেরা যেরকম খায়। তবে বেশিরভাগ দিনই রায়ানকে ভাত, ডাল আর তার সাথে মাছ, আর যে কোনো 1 রকমের কিংবা 2 রকমের সবজি সেদ্ধটা দিই, ঠিক আছে। ওকে কোনো রকম তেমন ঝামেলার খাবারটা দুপুরে দিই না, ওকে দুপুরবেলা বেশিরভাগ টাইম সেদ্ধ খাবার দিয়ে থাকি। এবার দেখো, স্ন্যাক্স টাইমে আমি রায়ানকে দিয়েছি আঙুর। আঙুর হালকা টক মিষ্টি টাইপের ফল, তো এটা দুপুরবেলা খাবার পরেই ওই 4টে সাড়ে 4টের সময়, ওই বিকেলবেলা টাইমটা বলা যেতে পারে, তো এই টাইমটাতে রায়ানকে আঙুর দিয়েছি। আর ডিনারে আজকে রায়ানকে দিয়েছি ডালিয়া সেদ্ধ। তবে তোমাদের বাচ্চারা যদি ডালিয়া সেদ্ধ না খায়, সেক্ষেত্রে তোমরা কিন্তু ডালিয়ার খিচুড়ি বানিয়ে দিতে পারো। এরপর একটা কথা বলে দিই, ওই
এই যে আমি ব্রেকফাস্টে রায়ানকে কলা ডিম দিয়েছি, তোমরা কিন্তু এর পরিবর্তে অন্য কোনো ফলও দিতে পারো, যেমন আপেল, সবেদা, পেঁপে এই ধরনের ফলগুলো দিতে পারো। এবার দেখো, মঙ্গলবার দিন রায়ানকে ব্রেকফাস্টে দিয়েছি সুজির প্যানকেক আর তার সাথে একটা ফল যেমন কলা দিয়েছি এখানে। তো সুজির প্যানকেকের রেসিপি আমার চ্যানেলে আশা করি দেয়া আছে, তবে তোমরা যদি চাও আমাকে কমেন্ট করতে পারো। এই আমার খাবার লিস্টে যত কটা খাবার আছে প্রত্যেকটা খাবারের রেসিপি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য আমাকে কমেন্ট করে জানিও। আর ব্রেকফাস্টে রায়ানকে দিয়েছি সুজির প্যানকেক আর তার সাথে কলা, তোমরা অন্য কোনো ফল দিতে পারো। লাঞ্চে সেম, আর এই জন্য এখানে লিখিনি ভাত, ডাল, সবজি, মাছ এইসব। আর স্ন্যাক্স টাইমে দুধ অথবা ফল। এবার দেখো, কেউ যদি প্রতিদিন ফল দিতে না চায় সেক্ষেত্রে কিন্তু এখানে দুধ দেওয়া যেতে পারে, অথবা ফল, অথবা যে কোনো সবজি সেদ্ধও দেওয়া যেতে পারে। আর ডিনারে রায়ানকে দিয়েছি সাবুর খিচুড়ি। সাবুর খিচুড়ির রেসিপিটা আমার চ্যানেলে এই ভিডিওতেই তোমরা দেখে নিয়েছো। আর একটা কথা বলে রাখি, রায়ান কিন্তু বেশিরভাগ দিনই দুপুরবেলা মাছ খায়, তবে যেসব বাচ্চাকে তোমরা মাংস দাও সেই সব বাচ্চাকে কিন্তু তোমরা দুপুরবেলা মাছের পরিবর্তে মাংস দিতে পারো। তবে সেদিন আর ডাল দিও না, কারণ ডালেও প্রোটিন আছে আর মাংসেও প্রোটিন আছে। এতটা প্রোটিন বাচ্চাদের প্রয়োজন নেই, যেদিন মাংস দেবে সেদিন আর ডাল দেওয়ার প্রয়োজন নেই। আর একটা কথা, দিনে দুবার রায়ানকে কিন্তু আমি ডিম দিই না। যদি সকালে কোনো দিন ব্রেকফাস্টে ডিম থাকে সেদিন কিন্তু দুপুরবেলা ও মাছই খায়, ডিম খায় না। আর যদি কোনো দিন দুপুরে ডিম দেওয়ার থাকে সেদিন কিন্তু সকালে ওকে ডিমটা আর দেওয়া হয় না। আর বেশিরভাগ দিনই রায়ান দুপুরের খাবারটা মাছ দিয়েই খেয়ে থাকে। এবার চলো, বুধবার দিনে রায়ানকে কি দিয়েছি সেটা দেখাই। বুধবার দিনে রায়ানকে দিয়েছি ব্রেকফাস্টে ওটসের খিচুড়ি, তার সাথে ডিম। এই ওটসের খিচুড়ির সাথেই কিন্তু ডিমটা আমি একসাথে রান্না করে দিই, মানে ওটা কিন্তু আলাদা করে আর ডিমটা সেদ্ধ দিই না, ঠিক আছে। আর লাঞ্চে যেমন ভাত, ডাল, সবজি, মাছ এইসব। স্ন্যাক্স টাইমে ফল অথবা দুধ, এই দুটো জিনিসের মধ্যে রায়ানকে দেওয়া হয়। কখনো কখনো ফল অথবা কখনো কখনো দুধ, দুধটা এখানে গরুর দুধ দেওয়া হয়। আর ডিনারে ওকে দিয়েছি চিড়ের পায়েস। তোমরা যদি চাও আমাকে কমেন্ট করতে পারো, আমি এই রেসিপিগুলো সব দিয়ে দেবো। এবার দেখো, বৃহস্পতিবার রায়ানকে সকালে দিয়েছি আপেল সেদ্ধ আর ওটস, মানে আপেলটাকে সেদ্ধ আর ওটসটাকে একসাথে সেদ্ধ করে দিয়েছি। তোমরা চাইলে আপেলটাকে নর্মালি গ্রেট করে ওটসটা একটু সেদ্ধ করে দিতে পারো। লাঞ্চে ভাত, ডাল, সবজি, মাছ এইসব। স্ন্যাক্সে ফল অথবা দুধ। আর ডিনারে দিয়েছি সুজির পোলাও। সুজির পোলাওয়ের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। এবার চলো, শুক্রবার দিন ব্রেকফাস্টে আমি ওকে দিয়েছি ওটস অমলেট, যে রেসিপিটা তোমরা আজকে আমার চ্যানেলে দেখেছো। আর স্ন্যাক্স টাইমে ফল অথবা দুধ। আর ডিনারে আবার একবার ডালিয়া সেদ্ধ। ডালিয়া কিন্তু খুব উপকারী জিনিস, তোমরা চাইলে সপ্তাহে 2 বারেরও বেশি দিতে পারো, 3 দিন 4 দিন ডালিয়া সেদ্ধ দিতে পারো। ডালিয়া সেদ্ধর বদলে ডালিয়ার খিচুড়ি অথবা অন্য কোনো রেসিপি ট্রাই করতে পারো। এবার দেখো, শনিবার দিন ওকে দিয়েছি কলা আর ওটস, মানে কলাটাকে প্রথমে ম্যাশ করে নেবে, তারপর ওটসটাকে সেদ্ধ করে একসাথে মিশিয়ে নেবে। এই খাবারটা কিন্তু খুব মিষ্টি মিষ্টি হয়। এই খাবারটা রায়ান একদম 6 মাসের পর থেকেই খেয়ে থাকে। আর স্ন্যাক্সে রায়ানকে দুধ অথবা দুধ অথবা ফল। আর ডিনারে রায়ানকে দিয়েছি সাবুর রুটি আর দুধ। সাবুর রুটির রেসিপিটা আমি আমার চ্যানেলে আপলোড করব কিছুদিন পরে, ওকে। এবার দেখো, রবিবার দিনে রায়ানকে ব্রেকফাস্টে দিয়েছি ইডলি। ইডলি রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। আর লাঞ্চে ভাত, ডাল, সবজি, মাছ এইসব। স্ন্যাক্সে ফল অথবা দুধ। আর ডিনারে দিয়েছি ডাল আর রুটি। আর এখানে তোমরা ডাল যে কোনো ডাল দিতে পারো, যেমন মুগ ডাল, মুসুর ডাল, ছোলার ডাল, এই ধরনের ডালগুলো তোমরা দিতে পারো, ঠিক আছে।